আমাদের কাছে এমন বিদ্যা আছে যে তোমার ডায়াবেটিস হওয়ার 10-15 বছর আগে আমরা বলে দিতে পারি, তোমার হার্ট অ্যাটাকের 30-40 বছর আগে আমরা বলে দিতে পারি। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা সত্যি। যারা আপনারা এখনো রুগী হননি তাদের জন্য মাত্র 3টা নিয়ম বলবো। এই 3টা নিয়মের উপরে যে আমল করবে সে রুগী হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সে হলো ভালো খাবার খাবে। কি খাবে বলেন? ভালো খাবার খাবে, তৈব খাবার, ভালো খাবার খাবে, ভালো ব্যায়াম করবে, ভালো ঘুমাবে। শেষ। ডাক্তারদের কাছে চিকিৎসা করাতে করাতে রোগের খুব উন্নতি হয় আর রোগীর অবনতি হয়। তো ওষুধ খেতে খেতে ওষুধ কমে যাবে না বেড়ে যাবে। যারা ওষুধ খাইছেন তাদের ওষুধ কমছে না বাড়ছে বলেন তো? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকতে চান তো নাকি? তো আমরা চাইলে কি সুস্থ থাকতে পারবো? সম্ভব কিনা? তাহলে ডায়াবেটিস কি ভালো হয়? প্রেশার ভালো হয়? তো ডাক্তাররা বলে যে সকল রোগ ভালো হয় না, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, যেগুলোর ওষুধ চলবে। তো এরকম আপনাদের কেউ আছেন যাদের এরকম রোগ আছে? ডায়াবেটিস আছে কার কার দেখি? ডায়াবেটিস ঠিক আছে। তাহলে আপনারা কি বিশ্বাস করছেন এতদিন যে এটা ভালো হয় না নাকি ভালো হয়? হয় না। আপনাদেরকে কি বলছে, ভালো হয় নাকি হয় না? বলছে হয় না। তাহলে তাদের কাছে আপনি গেছিলেন কি তাদের বিশ্বাস করে গেছেন না নাকি? তো এই বিশ্বাসের সুযোগে তারা কিন্তু একটা মিথ্যা তথ্য আপনাদেরকে দিয়েছে, কি ডায়াবেটিস ভালো হয় না। তাহলে যারা ভালো হয়েছেন, ডায়াবেটিস ছিল আগে, এরকম কেউ আছেন? যাদের আগে ছিল এখন ভালো হয়েছেন ডায়াবেটিস, এরকম কেউ আছেন আজকে যারা আগে ডায়াবেটিসের রোগী ছিল? আপনি আগে ডায়াবেটিস ছিল বাবা, এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন ডায়াবেটিস কত থাকে? খালি পেটে 5-5.5 থাকে। আপনি কি কোনো ওষুধ খান? আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, বলেন যে ওষুধ খান কিনা? কোনো ওষুধ খান? এটি বসেন বাবা। তো তাইলে বিনা ওষুধে 5-5.5 থাকে উনি বলতেছে, তার মানে ওনার আগে ওষুধ খাইতেন? ওষুধ খাইতেন। এবং কত বছর ওষুধ খাইছেন বৈশা বলেন? 17 বছর। ঠিক আছে, হ্যাঁ, ইনসুলিনও নিছেন। আচ্ছা, তাহলে 17 বছর ওষুধ খাইছে, ইনসুলিন নিছে। তাহলে এরকম যারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, 17 বছর, 18 বছর, তো তারা তো ডাক্তার দেখাইছে নাকি এতদিন বিনা ওষুধে ছিল? ডাক্তার দেখায় নাই? আপনি ডাক্তার দেখাইছেন না? তাইলে আমরা ডাক্তার দেখাচ্ছি, ওষুধও খাচ্ছি, ভালো হচ্ছি না কেন? আর আমাদেরকে বলতেছে ডায়াবেটিস ভালো হবে না, তাও বা কেন? এটা একটু আপনাদের মনে আসছে নাকি এরকম কথা? যে হয় আমরা বিশ্বাস করব যে ভালো হয় না, অথবা বিশ্বাস করব যে ভালো হয়। একটা লোক একই সঙ্গে ভালো হয় বা হয় না, দুটো তার বিশ্বাস করা সম্ভব না। তা আজকে আপনাদের কি মনে হয়, ভালো হবে নাকি হবে না? ইনশাল্লাহ। তাহলে যারা এতদিন বলছে যে ভালো হয় না, তারা কি সত্য কথা বলছে? তাদের কথা সত্য হলে কারোই তো ভালো হওয়ার কথা না নাকি? তাহলে দেখা যাচ্ছে কেউ ভালো হয়ে যাচ্ছে, ওষুধ মুক্ত হয়ে যাচ্ছে, আর আপনারা যারা ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, তারা ভালো হচ্ছেন না। এরকম উচ্চ রক্তচাপ কার কার আছে দেখি? উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। তা হাই ব্লাড প্রেশার এটা কি ভালো হয় কোনো দিন নাকি সারা জীবন ওষুধ খেতে হবে? সারা জীবন ওষুধ খেতে হবে। হ্যাঁ, তাহলে কে বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে? হ্যাঁ, আপনি তো আর জানতেন না, আপনাকে যা বলছে আপনি সেটা বিশ্বাস করছেন। তো এরকম আমাদের বহু রোগী আছে যারা উচ্চ রক্তচাপের ওষুধ ছেড়ে দিয়েছে, তাদের প্রেশার এখন নর্মাল থাকে কোনো ওষুধ ছাড়া। আজকে কোনো উপস্থিত কেউ আছেন এরকম যারা আগে প্রেশার ওষুধ খেতেন কিন্তু এখন প্রেশারের ওষুধ খাওয়া লাগে না? কয়জন আছে? অনেকেই তো আছে দেখি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ, 5 জন, 6 জন। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ। আজকে যারা নতুন এসেছেন, যারা আজকে এখানে হাত তুলেন, যারা আজকে এখানে নতুন এসেছেন, তো যাক হাত নামান, বোঝা গেল অধিকাংশ আমরা নতুন। তো যারা আগে থেকে আমাদের ফলো করেছে উচ্চ রক্তচাপের ওষুধ, তারা ছাড়তে পেরেছে। তাহলে
এই যে যারা ওষুধ ছেড়েছে তারা কি মিথ্যা কথা বলছে? তার মানে ডায়াবেটিস থেকে আর প্রেশার থেকে ভালো হওয়া সম্ভব। যাদের হোমায়ার 1 তারা আলহামদুলিল্লাহ নিরাপদ, তাদের ভবিষ্যতেও ডায়াবেটিস হবে না যদি সে হোমায়ার 1 রাখতে পারে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন আপনি সুস্থ, আপনার হোমায়ারও 1, আপনি একদম নিরাপদ, আপনি গ্রিন জোনে, বুঝা গেল? আর আপনার যদি হোমায়ার বেশি আছে কিন্তু আপনার এখনো রোগ হয়নি, তাহলে বুঝে নেন যে আপনার রোগ হওয়ার জন্যে ক্ষেত্র প্রস্তুত। তো আমরা একটা লোকের ডায়াবেটিস হওয়ারও 10 থেকে 15 বছর আগে তার ডায়াবেটিস হবে কিনা আমরা কি বুঝতে পারবো? আপনারা জানতেন এটা? জানতেন না তো? তাহলে একটা নলেজ কিন্তু আপনাদের অনেককে জীবন বাঁচাতে সাহায্য করবে। দেখেন, আবারও আমার সঙ্গে একটু বলেন হোমায়ার কত থাকবে? সবাই বলেন 1। একটু জোরে বলেন, যাদের ঘুম আসতেছে, কারণ অনেক জার্নি করে আসছে দূর থেকে। বলেন হোমায়ার কত থাকবে? সবাই বলেন 1। জোরে বলেন হোমায়ার 1। হ্যাঁ, তাইলে ধরেন যদি কারো 2 এর বেশি থাকে, 3, 4, 5, হ্যাঁ এরকম, ধরেন আপনার রোগ নেই কিন্তু আপনার হোমায়ার বেশি, তাহলে কি বুঝবো বলেন তো? আপনার ভবিষ্যতে রোগ হবে। মানে রোগ হিসেবে আপনি এখনো পরিচিত হননি, রোগী হিসাবে ভিতরে সব হয়ে গেছে কিন্তু প্রকাশিত হয়নি। এখন রোগ প্রকাশ কখন পায়? রোগ প্রকাশ পায় এমন সময় যে আপনার শেষ। ওই লোক যার হার্ট অ্যাটাক করলো, তার তো হার্ট অ্যাটাক করেই গেল, রিং তো 3টে ঢুকেই গেল, রোগ তো পেয়ে গেলাম, কিন্তু তার ঘটনা ঘটিয়ে গেছে। তাহলে একটা লোক তার হার্ট অ্যাটাকের যদি 30-40 বছর আগে তাকে আমি সতর্ক করি, তাহলে সেটা একটা মিরাক্কল হবে না? মিরাক্কল মানে মিরাকল আর কি। হ্যাঁ, অনেকে মিরাকল রে কেন মিরাক্কেল কয় আমি জানি না, যাই হোক দেখি অনেকে মিরাক্কেল কয়। এটাই আর এক মিরাকল, যে মিরাকল রে মিরাক্কেল কয় কেন? হ্যাঁ, যাই হোক, তো এটা একটা মিরাকল হওয়ার কথা না? কি বলেন তো, কি বুঝছেন? যে আমি সতর্ক হয়ে যাব অনেক আগে, তাহলে আমার রোগই হবে না। এখন আমি আপনাদেরকে একটা জিনিস শেখাতে চাই, যেটা সবাইকে আপনারা চলাবেন, শেখাবেন, সব রোগীকে, আপনারা সকল মানুষকে, রোগী না মানে সাধারণ সবাইকে, যে জিজ্ঞেস করবেন তোমার হোমায়ার কত? আপনারা বলবেন যে আমাদের কাছে এমন বিদ্যা আছে যে তোমার ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে আমরা বলে দিতে পারি, তোমার হার্ট অ্যাটাকের 30-40 বছর আগে আমরা বলে দিতে পারি। এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা সত্যি। বলে তোমার হোমায়ার কত? ব্যাপারটা বুঝছেন? তাহলে আপনারা এটা শিখলেন, এটা সব কাজে লাগাবেন। তাহলে বলেন হোমায়ার কত থাকতে হবে? বলেন। ভেরি গুড। এখন ধরেন আপনার ইনসুলিন কত থাকতে হবে? ইনসুলিন, আপনারা তো ব্লাড সুগার কত থাকতে হবে জানেন? 5 থেকে 6। কত ব্লাড সুগার? এখন যদি কারো 10-12 ব্লাড সুগার থাকে, তাকে কি বলবো? ইয়েস, ভেরি গুড। তো আপনারা সবই জানেন, মাশাআল্লাহ। তো আমার তো আর শেখান লাগতেছে না। তা আপনারা শিখছেন কেমনে এগুলা? হ্যাঁ বলেন। ব্লাড সুগার এটা আসলে সত্যি হবে গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ হবে, তাই না? তাহলে ব্লাড গ্লুকোজ কত থাকলে ভালো? এখন আপনারা সবাই জানেন আপনার ব্লাড গ্লুকোজ কত? তাহলে আমাদের সবার জানা উচিত আমার ব্লাড গ্লুকোজ লেভেল কত। কেন জানা উচিত? কারণ অনেকে রোগী হওয়ার পরে জানতে পারে তার কি ডায়াবেটিস হয়ে গেছে, অনেক পরে জানতে পারে। হয়তো চোখের সমস্যা, চোখ পরীক্ষা করাইতে গেছে, চোখের ডাক্তার বলছে আপনার মনে হয় ডায়াবেটিসের কারণে রেটিনোপ্যাথি হয়েছে, তো দেখে ডায়াবেটিস 22। তো এরকম আপনাদের যারা ডায়াবেটিস ধরা পড়ছে, হ্যাঁ এরকম হঠাৎ করে ধরা পড়ছে কার, যে আপনি জানতেন না, হঠাৎ করে কোনো একটা টেস্ট করতে গেছেন, হঠাৎ দেখছেন ডায়াবেটিস, আপনার ধরা পড়ছে হঠাৎ করে। কি জন্য ধরা পড়লো? মানে কি করতে গেছিলেন? এমনি নর্মাল টেস্ট? ও দুর্বল লাগছে, নর্মাল টেস্ট করাইছেন, কত ধরা পড়ছে? 22। তার মানে ওনার অনেক দিন ধরে ডায়াবেটিস ছিল। ওনার ডায়াবেটিস ছিল 5 থেকে 6-এর ভিতরে, তারপর আস্তে আস্তে 7 হয়েছে, উনি জানতে পারেন নাই। অনেক দিন পরে 8 হয়েছে, তাও উনি জানতে পারেন নাই। তারপরে 9 হয়েছে, তিনি তাও জানতে পারেন নাই। তারপরে 10 হয়েছে, এইভাবে 22 হওয়ার পরে জানতে পারছেন। তাহলে আমরা যদি এখন সবাই আগে থেকে সতর্ক হই, তাহলে আমাদের সবার উচিত না আমার সুগার লেভেলটা জানা? তাহলে এই ভুলটা আমরা করব না, আমরা সবাই আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা জানবো, ঠিক আছে? এটা হলো আমাদের বাঁচাবে, জীবন বাঁচাবে। কারণ দেখেন ডায়াবেটিস যাদের আছে
এটাকে সকল রোগের জননী বলা হয়। কি বলা হয়? জননী, জননী। তা ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ হতে পারে, উচ্চ রক্তচাপ থেকে ব্রেন স্ট্রোক করতে পারে, প্যারালাইসিস হতে পারে। ডায়াবেটিসের কারণে চোখে রেটিনোপ্যাথি হয়ে চোখ শেষ হয়ে যেতে পারে। ডায়াবেটিসের কারণে নার্ভ নষ্ট হয়ে আপনার এমনকি পাও কাটা যেতে পারে। ডায়াবেটিসের কারণে আপনার হৃদয়, হার্ট অ্যাটাক। ডায়াবেটিসের কারণে লিভার সিরোসিস, মানে ফ্যাটি লিভার থেকে। ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট। ডায়াবেটিসের কারণে আস্তে আস্তে হাড় ক্ষয়। ডায়াবেটিসের কারণে সব শেষ, যৌবন শেষ, পুরুষত্ব শেষ, নারীত্ব শেষ, সব শেষ। তাহলে শক্তিও চলে গেল, তাহলে আমি বার্ধক্যে চলে গেলাম। তাহলে একটা রোগ এতগুলো তার মানে শাখা প্রশাখা। তা আমরা যদি ওই রোগটাকে আগেই সতর্ক থাকি এবং ওইটা যেন হইতে না পারে সেভাবে যদি চলাফেরা করি, তাহলে এটা ভালো কিনা বলেন? তাহলে আমাদের উচিত হবে এমনভাবে চলাফেরা করব যে রোগই হইতে পারবে না। আর যদি রোগ হয় তাহলে সেটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বোঝা গেল? এটা কি কঠিন নাকি সোজা? প্রতিরোধ সোজা না, কারণ একটা লোকের 3টা রিং ঢুকে গেল, তার মানে তো তার ব্লক 3টা হয়ে গেছে, অনেক বড় বড় ব্লক, 90%, 100%, 95%। এখন এইটা তো শেষ, একটা সাইড তো তার গেছে। সে কি আর জীবনে নর্মাল মানুষের মতো চলতে পারবে? যতই বলুক, পারবে? কিন্তু আমি যদি ব্লক যেন না হয় সেভাবে চলি, সেটা উত্তম কিনা আপনারা বলেন? তাহলে এটাকে বলে প্রিভেন্টিভ কেয়ার। কি বলে? প্রিভেন্টিভ কেয়ার। এটা একটু সবাইকে জানানো দরকার, ছড়ানো দরকার, সবাইকে একটু বোঝানো দরকার। তাহলে আমরা যদি সবাইকে, বাংলাদেশের সবাইকে এটা বুঝাইতে পারি এবং সবাই যদি এটা বুঝে, তাহলে দেশে আর ডায়াবেটিস রোগী থাকবে না। তাইলে ডায়াবেটিসের কারণে চোখও কারো নষ্ট হবে না। এটা যে কত বড় জনসেবা হবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন? এবং পৃথিবীর মানুষ যদি সবাইকে আমরা বুঝাইতে পারি, তাহলে সব পৃথিবীর মানুষ ডায়াবেটিস থেকে বেঁচে যাবে এবং কারোই আর ডায়াবেটিসের কারণে চোখও নষ্ট হবে না, লিভার নষ্ট হবে না, কিডনি নষ্ট হবে না। তাহলে সে সব ভালো থাকবে। তাহলে এটা কত মহৎ একটা জিনিস, এটাকে আপনারা কখনো ভেবে দেখেছেন? নাকি আমার কথা সত্য মনে হচ্ছে না? কথা কিন্তু সত্য। এখন আমরা বুঝতে পারছি না বলে দেরি হয়ে যাচ্ছে। যে যত তাড়াতাড়ি বুঝবে, এই জালাল ভাই আপনি কইছিলেন, হ্যাঁ, যে আচ্ছা আচ্ছা, তো যে যত তাড়াতাড়ি বসবে আর যে বুঝবে যে তত তাড়াতাড়ি, আর আমাদের লাইফস্টাইল বা আল্লাহর দেওয়া লাইফস্টাইল যারা যত তাড়াতাড়ি মানবে তারা তত তাড়াতাড়ি নিরাপদ হয়ে যাবে। ঠিক? তাহলে এখন কি কি করণীয় জানতে হবে। আমরা আজকে করণীয়তে একটু ফোকাস বেশি দিব, বুঝছেন? কি করিলে কি হয়, কি করিলে কি হয়। ব্যায়াম না করিলে রুগী হয়, ব্যায়াম করিলে সুস্থ থাকে। বেশি খাইলে, বারবার খাইলে, বলেন আপনারা বলেন, রুগী হয়। কি জালাল ভাই আপনার টিম তো ঘুমাচ্ছে, মানে ওরা কি একটু জার্নি টার্নি করে আসছে দুর্বল এই কারণে? আচ্ছা যাই হোক, তা আমরা কি ওরা কি একটু হাতের ব্যায়াম করাই দেবো নাকি? তাহলে পরে ঘুম ভেঙে যাইতো। আচ্ছা দেবানি একটু, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা যারা নতুন এসেছেন আপনারা আমাদের সাথে তাহলে অংশগ্রহণ করেন। আমরা হামিংয়ের সঙ্গে, জালাল ভাই দিক চলে আসেন, আমরা একটু ওদের একটু জাস্ট ঘুমটা ভাঙায় দেন। হ্যাঁ, যে আসছে এরা কষ্ট করে, যে তাহলে আমরা হামিং করবো। হাম, হাতে ঘষা দেন জোরে, যেন হাত গরম হয়ে যায়। জালাল ভাই আপনি করে বলে দেন হাম। হ্যাঁ, নিঃশ্বাসটা টেনে নেন, নিয়ে হাম শব্দ করেন, হাতে ঘষা দেন। নিঃশ্বাস জোরে, ঘষাটা জোরে দিতে হবে যেন হাত গরম হয়। হ্যাঁ, হাম। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ঘষা দিবেন, হাত গরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সাবাস, আরো যে যাবে জোরে পারবেন আরো। হ্যাঁ, ওকে ওকে, যাক, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। এই জালাল ভাই দিয়ে একটা তালি দেওয়া দিলাম আর কি। থ্যাংক ইউ জালাল ভাই, বসেন। হ্যাঁ থ্যাংক ইউ। তাই একটু গরম হয়ে যান, কি করবেন। এই যে ব্যায়াম আমরা রেগুলার করবো ইনশাল্লাহ। তাহলে আমরা বললাম না কয়েকটা প্রতিজ্ঞা করব, বলেন। ব্যায়াম করে যে সুস্থ থাকে সে, এক লাইন আগে, ব্যায়াম করে যে সুস্থ থাকে সে, করে না যে রোগী হবে সে। তাহলে আমরা করার দলে, ঠিক? ব্যাস এইটা। তাহলে একটা লোক শোনেন মাত্র, যদি আমাদের অনেক নিয়মকানুন কেন? কারণ একটা রোগী ওষুধ থেকে বাঁচবে, রোগ থেকে বাঁচবে, বুক ফাড়া থেকে বাঁচবে, তো তার তো একটা নিয়মকানুন ছাড়া হয় না। কিন্তু এই যারা আপনারা এখনো রুগী হননি তাদের জন্য মাত্র 3টা নিয়ম বলবো। এই 3টা নিয়মের উপরে যে আমল করবে সে রুগী হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সে হলো ভালো খাবার খাবে। কি খাবে বলেন? ভালো খাবার খাবে, তৈব খাবার, ভালো খাবার খাবে, ভালো ব্যায়াম করবে, ভালো ঘুমাবে। শেষ, জাস্ট শেষ, আর কিছু না। ভিটামিন ডি ছাড়া 300 রকম কেমিক্যাল রিয়াকশন একেবারেই ভালো মতো সংগঠিত হতে
পারে না। অ্যাবাউট 300 কেমিক্যাল রিয়াকশনস উইল বি হ্যান্ডিক্যাপ উইদাউট সাফিসিয়েন্ট ভিটামিন ডি লেভেল। তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি কী করে বানাতে হয় আপনারা জানেন তো? এ ব্যাপারে আমাদের বিস্তারিত আলোচনা আছে। শুধু আজকে এতটুকু বলবো যে রোদ লাগবে ব্যাস। আর গতকালকের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করেছি, ওইটা দেখবেন একটু, কারণ ওখানে অনেক কিছু বলেছে। প্রতিদিন এক আলোচনা করে লাভ নেই। তাহলে আমরা রোদে যাব নিয়মিত এবং ভিটামিন ডি দেখতে হবে আমার বাড়তেছে কিনা। তারপর ঘাসে হাঁটবো, শ্বাসের ব্যায়াম করব। আর খাওয়ার ক্ষেত্রে আমার রিপোর্টের আলোকে আমার ডাক্তার পুষ্টিবিদ আমাকে যেভাবে খেতে বলবেন আমি এর বাইরে খাবো না, তবে পরিমাণ আমার সয়েজের উপরে। কিন্তু খাবারের তালিকার ভিতরে আমাদের যে খাবার সেটার ভিতরে আপনার কি কি নিষেধ ওটা আমি খাবো না। যা খেতে বলা হয়েছে সেই খাবার আমি আমার রুচি অনুযায়ী পরিমিতি বোধ বজায় রেখে খাবো। এবং লিসেন টু ইউর বডি ল্যাঙ্গুয়েজ। পরে এসে কয়েন না আমি দুর্বল হয়ে গেছে আপনার এই খাবার খাইতে, এটা হইতে পারে না। আপনি আমাদের খাবারকে কেউ জীবনও দুর্বল হয় না। সে হয়েছে করছে কি জানেন, সে নিজে নিজে ফন্ডিতি করছে। সে ভাত রুটি ফল দুধ ছেড়ে দিয়া সে আমাদের কোনো প্রোডাক্ট তো নেয় নাই, হ্যার মতো খাইছে ওই যা খাবার সয়াবিন তেলে রাইন্দা বা ওই চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের ডিম ইত্যাদি। আর পরে রোজা রাখছে বেশি বেশি, আর না খেয়ে খাইয়া মাথা গুইরা পড়িয়া শীত পড়াং। বুঝলেন নাই? তো এটা তো আমাদের পদ্ধতি না। তা আমাদের ধাপগুলো প্রথম হলো যে সে যে ভাত বন্ধ করলো ওর হুমায়ুর কত জানা আছে? জানে না। ওর হুমায়ুর জানে না। তো হুমায়ুর কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স সহজভাবে যদি বুঝতে যাই, যার কোষে জায়গা নাই, কোষে ওভারলোড, অতিরিক্ত চর্বি জমে কোষ দখল হয়েছে, তার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, হুমায়ুর বেড়ে যাবে। অর্থাৎ যে যত মোটা হবে তার হুমায়ুর তত বেশি হবে, এই হলো কথা। তবে এটা সব ক্ষেত্রে একই রকম হয় না, কারণ অনেক সময় চিকন লোকেরও বেশি থাকতে পারে, কারণ ওর বাইরে ফ্যাট নাই, ভিতরে আছে। অনেক শুকনা মানুষের হার্ট অ্যাটাক করে না, অনেক শুকনা মানুষের রিং পরানো আছে না, বুক ফাড়া আছে না, প্রেশার ওষুধ খায় না, ডায়াবেটিস আছে না। তাহলে শুকনায় হলেই হয় না, তাহলে ভেতরে কি অবস্থা সেটা বোঝা যায়, তাই না? তাহলে আমরা সবাই এখন থেকে আমাদের সবার হুমায়ুর, আমাদের সবার টিজিএইচডি রেশিও, সিআরপি, ভিটামিন ডি সবাই আমরা যেন জানি এবং এটা যেন আমরা কমাইয়া ফেলাই, মাইনা। আর আমাদের প্রতিটা এই বিষয়ের উপরে অসংখ্য ভিডিও আছে যে কিভাবে বাড়াতে হয়, কমাতে হয়। ওজন বাড়ানোরও ভিডিও আছে। আমাদের বলে আপনি খালি ওজন বাড়ানোর কথা বলেন। আমি ওজন বাড়ানোর কথা বলি নাই তো, তাহলে এরা জানে না, দেখে না। তাহলে ওজন বাড়াতে হলে স্বাস্থ্যকরভাবে আমাদেরকে খাবার খাওয়া, প্রোটিনযুক্ত খাবার খাওয়া, 1.6 গ্রাম থেকে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, এইভাবে তার প্রোটিন খাওয়া, প্লাস তাকে ভালো ব্যায়াম করা আর ভালো ঘুমানো। ব্যাস, ওই যে ভালো খাওয়া, ভালো ঘুমানো, ভালো ব্যায়াম। মনে আছে? হ্যাঁ। তাহলে আর ওজন কমানোর জন্য হলো রোজা বেশি বেশি। যারা ওজন কমাতে চায় অল্প খাবে আর রোজা রাখবে, আর আগে সে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বন্ধ করতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।